হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতনা, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের দেখাবো ফটো বা কোনো একটা পোস্টার থেকে কিভাবে তোমরা একটা টেক্সট রিমুভ করবে। তো খুব কম সময়ের মধ্যে কিভাবে করবে সেটা দেখিয়ে দিব। এবং তোমরা এখনো যদি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো, অবশ্যই জয়েন করে যাবে, কারণ কিছু ফাইলের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক বা আগাম কি আসছে সেগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেই তোমাদের সঙ্গে আগে থেকে ডিসকাস করে থাকি। আর ফেসবুক পেজে জয়েন করবে, কারণ তোমাদের যদি এডিটিং রিলেটেড কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, এটা ফ্রি হতে পারে বা পেইড হতে পারে, যে কোনো ধরনের এডিটিং রিলেটেড সফটওয়্যার অবশ্যই তোমরা যদি চাও তাহলে ফেসবুক পেজে আমার দেওয়া থাকে, অবশ্যই এটা ভিজিট করতে পারো। ফেসবুক পেজের মধ্যে জয়েন করলে সেটা কিন্তু পাবে। চলো আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো সবার প্রথম আমি ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ নিয়েছি, যার মধ্যে আমি ম্যানহুড 2.0 এটা আমি রিমুভ করতে চাই। সবাই যেটা করে বা তোমরা অনেক সময় দেখেছো, আমি ল্যাসো টুল দিয়ে যদি আমি ম্যানহুড 2.0 এটাকে আমি যদি সিলেক্ট করি, দিয়ে যদি বা ল্যাসো টুলটাও দিয়ে যদি আমি সিলেক্ট করি, তারপর যদি আমি রাইট ক্লিক করে ফিল করি, ফিল করার পর দেখতে পাচ্ছ যে ফিল অপশনে যেটা কন্টেন্ট অ্যাওয়ার, এই অপশনটা আসার পর জাস্ট ওকে করে দিলে, বাকি সবগুলো ঠিক রেখে যদি আমি ওকে করে দিই, তাহলে দেখতে পাচ্ছ যে এটা আমার রিমুভের জায়গায় আরও কিছু টেক্সট এখানে অ্যাড করে দিয়েছে, অর্থাৎ ঠিক মতো ফিল হচ্ছে না। এটার জন্য তোমাদের কি করতে হবে, সবার প্রথমে ল্যাসো টুলটা নিবে। ল্যাসো টুলটা নিয়ে তোমরা যেই পোর্শনটা বা যেই লেখাটাকে রিমুভ করতে চাও তাকে চারদিকে একটু গ্যাপ রেখে এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর জাস্ট সিলেক্টে যাবে। সিলেক্টে যাওয়ার পর কালার রেঞ্জ, এই অপশনটাতে ক্লিক করবে। কালার রেঞ্জে ক্লিক করার পর এখানে তোমাদের এই অপশনটা ডায়লগ বক্সটা যে ওপেন হবে, এখানে কিন্তু তোমাদের বলছে যে সিম্পল কালার, যেটা স্যাম্পল কালেক্ট করো। এক্ষেত্রে আমি এই কালারটা আমার যেহেতু সিলেক্ট করা আছে, ডিফল্ট ভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক কালারটা নিয়ে নিয়েছে। এখানে তোমাদের এই যে পার্সেন্টেজটা যেটা ফিউজিনেস, এই কালার এইটা কিন্তু তোমাদের কিন্তু আপগ্রেড করতে বা আপ ডাউন করে দেখে নিতে হবে। এখানে যে এই পোর্শনটা দেখতে পাবে, কিন্তু যে লেখাটা আছে তার সাইডে যেন কোনো আলাদা কিছু কালার না অ্যাড হয়ে থাকে, যে আমি টেক্সটটা লিখছি সেটা যেন ক্লিন থাকে। দেখতে পাচ্ছ আমি বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কালো যে ব্যাকগ্রাউন্ড আছে তার উপরে কিছু সাদা ভাব চলে এসেছে। সেক্ষেত্রে আমাকে একটু কমাতে হবে। বেশি কমিয়ে দিলে দেখতে পাচ্ছ এমটা আছে সেটা কিন্তু কিছুটা হলেও কেটে যায়। সেক্ষেত্রে আমাকে এটা করতে হবে কি, প্রায় অ্যাপ্রক্স 100-র কাছাকাছি রাখতে হবে। তো আমি এটাকে 100, 105 এরকম রাখলাম। এটা করার পর ওকে। এখন দেখতে পাচ্ছ যে আমার টোটাল লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে এটা যখন সিলেক্ট হয়ে গেছে, এরপরে তোমরা সিলেক্টে যাবে। নেক্সট আরেকটা কাজ করতে হবে তোমাদের, এখানে মডিফাইতে যাবে। মডিফাইতে গিয়ে এক্সপেন্ড, অর্থাৎ এখান থেকে একটু বাড়াতে হবে, কারণ দাগে দাগে যেটা হয়ে গেছে সেটা থেকে একটু বাড়াতে হবে। বাড়ানোর জন্য কতটা বাড়াবে, এটাতে তোমরা 5 থেকে 10-এর মধ্যে রাখবে। ঠিক আছে, আমি এখানে 10 রাখছি, কারণ তোমাদের যদি এখানে গ্যাপ থাকে বেশি, তাহলে কিন্তু তোমাদের 10 বা 11 এরকম করে রাখতে পারো। সেক্ষেত্রে আমি এখানে 10 বা আমার 5 থেকে 6, 7 এটা রাখলে কিন্তু ভালো হয়, কারণ নিচে একটা লেখা আছে যেহেতু। সেক্ষেত্রে আমি 10টাই রাখছি। ঠিক আছে, তোমরা 10 রাখবে। এরপর যেটা করতে হবে, শিফট প্লাস F5 বা তোমরা এখানে এডিটে গিয়ে যেটা ফিল অপশনটা আছে, এই ফিল অপশনটা এখান থেকেও ক্লিক করতে পারো, বা এখানে রাইট ক্লিক করে এখানে ফিল অপশনটাতে আসতে পারো। ফিল অপশনে যাবে, কন্টেন্ট এই অপশনটা এনেবল রাখবে। ঠিক আছে, আর বাকিগুলো চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে। কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু কোনো কিছু পেছনে ব্যাকগ্রাউন্ড না রিমুভ করে কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রিমুভ করে দিয়েছে। তো এরকম তোমরা মাল্টি কালার যদি থাকে পেছনে, তাহলে কিন্তু এইভাবে তোমরা কিন্তু টেক্সটটা রিমুভ করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করে জানাবে কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।